मेरा नजर होता कदमों में मुस्तफा की, मेरा नजर होता आई खाके पक होती है, मैं खाकी सर होता बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लल्लाहु अलैहि वआलिहि अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन। या रब्बुल आलामीन, पंचम বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল উদ্বোধনী অনুষ্ঠানে কিছু কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবারে আজ দিন তোমার আলিশান দরবারে হাত উঠালাম। দয়া করে মেহেরবানি করে আমাদের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিলে যতজন আলোচক বৃন্দ আলোচনা করবেন সুন্দর করে বলার জন্য তুমি তৌফিক দিয়ে দাও। বর্তমান বিশ্বের পরিস্থিতির আলোকে কোন কথাগুলো বলা প্রয়োজন তুমি তোমার বান্দাদের মুখ থেকে সেই কথাগুলো তুমি বের করে দাও। আল্লাহ, শেষ মুনাজাত পর্যন্ত এখানে থাকার তৌফিক দিয়ে দাও। এখনো পর্যন্ত তোমার যে সমস্ত গোলামেরা মাহফিলের মধ্যে আসতে পারে নাই, অতি দ্রুত মাহফিল সামিয়ানার নিচে বসার তৌফিক দিয়ে দাও। কিয়ামতের দিন মুসিবতের সময় আমাদের সকলের জন্য এই মাহফিল নাজাতের ওসিলা বানিয়ে দেও আল্লাহ। ইয়া রব, करम तू अगर करे ओ बद जुबां को जो दिल पर असर करे। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। ला इलाहा ला सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा। আপনারা একটু মহব্বতের সঙ্গে যদি জিকির করেন খুব ভালো হয়। হ্যাঁ, একটু জোরে জোরে বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ অন্তর্গত সদর সাধুহাটি গ্রাম, মেইন রোড সংলগ্ন মার্কেটের সামনে এই মাঠে। আজকের মাহফিলের জনাব সভাপতি কই? সভাপতি আসেন এখন, সভাপতির আগে ভাগে আসা দরকার। মাহফিলের শুরুতে, বক্তব্য শুরুতে আসা দরকার। এটা কুরআনুল কারীমের মাহফিল করেছেন গোটা সৃষ্টির ভিতরে, তার ভিতরে সব থেকে আমার দিকে তাকিয়ে কথা শুনতে হবে, একেবারে তাকিয়ে। আমি এখানে একটা শব্দ বলবো না যেটা অপ্রয়োজনীয়, খুব গুরুত্বপূর্ণ কথা বলবো। আমি কোনো বক্তা না, আমি যা জানি সেটা বলার চেষ্টা করি। খুব ভালো করে শুনুন, লক্ষ্য করেন, গুরুত্বপূর্ণ কথা। এই বিশ্বের ভিতরে রব্বুল আলামিন যতগুলো সৃষ্টি করেছেন তার ভিতরে শ্রেষ্ঠ সৃষ্টির নাম মানুষ। শ্রেষ্ঠ সৃষ্টির নাম জোরে বলুন কি? একটু জোরে বলুন কি? মানুষ। আল্লাহ রব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কুরআনুল কারীমের 95 নম্বর সূরা 30 নম্বর পারা, সূরা 3 এর 4 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছে মানুষকে আমি সব থেকে সুন্দর করে বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন আমি শুনি, এই যে মানুষ, আমরা যে মানুষ, আমাদেরকে আল্লাহ পাক কি দিয়ে বানিয়েছে? একটু বলেন কি দিয়ে বানিয়েছে?
একটু বলেন কি দিয়ে বানিয়েছে আমাদের? আচ্ছা, এই যে রোডে নসিমন চলে, এই নসিমন গুলো কি দিয়ে বানানো? আপনাদের চোখ টোক নেই নাকি? দেখেন না, আমি বলছি আপনারা শোনেন, মিলিয়ে নেন। মানুষ আল্লাহ পাক বানিয়েছে মাটি দিয়ে, আপনারা শোনেন না? যখন মানুষকে কবরের মধ্যে রাখা হয় তখন কোন দোয়া পড়া হয়? এটা দোয়া নয়, কোরআন আল কারীমের আয়াত। কোন আয়াত? সবাই আমার সঙ্গে পড়ুন। মিনহা খালাকনাকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। এইটা থেকে তোমাকে বানানো হয়েছে, আবার এইটা থেকে তোমাকে উঠানো হবে, আবার এটা থেকে উঠানোর পর রব্বুল আলামিনের দরবারে তোমাদের সবাইকে ফিরে যেতে হবে। আচ্ছা, আপনারা একটু সামনে এগিয়ে এসে পছন্দ, এগিয়ে এসে, আপনাদের সাউন্ড আমার কানে আসছে না, এগিয়ে আসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। ভালো করে শোনেন, মানুষ মাটির তৈরি, এটার তিনটা ব্যাখ্যা। মানুষ মাটির তৈরি কয়টা ব্যাখ্যা? তিনটা ব্যাখ্যা। সরাসরি মাটি থেকে তৈরি। এই পৃথিবীর ভিতরে যত মানুষ এসেছে তার ভিতরে একজন শুধুমাত্র মাটি থেকে তৈরি, একজন মানুষ। একটু জায়গার দাম তো আপনি ছেড়ে দিলে দেখেন সমস্যা করে দিতে। এই ওদের এখানে দিয়ে সমস্যা, ওই সরিষা তাড়াতে ভূত, সরিষার ভিতরেই ভূত। ওদের স্বেচ্ছাসেবক ওরাই জ্ঞান দান করছে। এদিকে খেয়াল করি আমরা, মানুষ যে মাটির তৈরি তার ব্যাখ্যা হচ্ছে তিনটা। যদি বলুন কয়টা? এই পৃথিবীতে আল্লাহ পাক যত মানুষ বানিয়েছে একজন মানুষকে শুধুমাত্র মাটি দিয়ে বানানো হয়েছে। সেই মানুষটার নাম হচ্ছে আদম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার জন্য দুনিয়া থেকে যখন মাটি সংগ্রহ করবেন তখন সর্বপ্রথম জিবরিল ফেরেশতাকে পাঠান। জিবরিল ফেরেশতা আসার পর মাটি যখন কান্না শুরু করে দিল তখন জিবরিল ফেরেশতা ফিরে চলে গেলেন। মিকাইল ফেরেশতাকে পাঠানো হলো, তিনিও ফিরে চলে গেলেন। ইসরাফিল আলাইহিস সালামকে পাঠানো হলো, তিনিও চলে গেলেন। সর্বশেষ রব্বুল আলামিন মানুষ বানানোর জন্য পৃথিবীতে মালাকুল মউতকে পাঠালেন, যাকে আজরাইল বলা হয়। তিনি দুনিয়াতে আসার পর মাত্র সামান্য 1 চিমটি মাটি নিয়ে গেলেন, যে মাটির ওজন হলো 42 মণ। সামান্য 1 চিমটি মাটি। এই 42 মণ মাটি দিয়ে আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়। এই প্রথম মানুষ, ওনাকে মাটি দ্বারা তৈরি করা হয়, তাছাড়া কাউকে মাটি দ্বারা বানানো হয়। মানুষ মাটির তৈরি তার দ্বিতীয় ব্যাখ্যা। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিন মিন নার ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনুল মাজিদের 55 নম্বর সূরা 27 পারা এটা আছে। সূরা রহমানের 14, 15, 16 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, মানুষকে আমি শুকনা ঠনঠনে মাটি দ্বারা বানিয়েছি। এটা দ্বারা হযরত আদম আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। এরপরে মানুষ মাটির দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হলো ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। কোরআনুল মাজিদের 23 নম্বর সূরা 18 নম্বর পারা সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, মানুষকে আমি মাটির নির্যাস দিয়ে আমি সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মাটির নির্যাস সেটা কি? সেটা হলো
স্বামী এবং স্ত্রীর সম্পর্কের ফলে যে পদার্থটা স্ত্রীর গর্ভের মধ্যে চলে গেল সেটা তৈরি হয়েছে রক্ত দ্বারা, আর রক্ত তৈরি হয়েছে খাবার দ্বারা। আর দুনিয়ার ভিতরে যত রকম খাবার আপনারা খান সবগুলো তৈরি হয়েছে ফসল থেকে, আর ফসল তৈরি হয় মাটি দ্বারা। সুবহানাল্লাহ বলেন। মানুষ মাটির তৈরি কয়টা ব্যাখ্যা? তিনটা। প্রথম নম্বর, সরাসরি মাটি থেকে তৈরি করা হয়েছে, তার নাম কি? আদম আলাইহিস সালাম। আর আমরা যারা বর্তমান পৃথিবীতে আছি এইগুলো সব তৈরি হয়েছে মাটির নির্যাস দ্বারা। মানুষ মাটির তৈরি, তার 3 নম্বর ব্যাখ্যা হলো একটা সন্তান যখন মায়ের গর্ভে চলে যায় রব্বুল আলামিন একজন ফেরেশতা নিয়োগ করেন। সেই ফেরেশতা মায়ের গর্ভে আসার পর রব্বুল আলামিনের কাছে বলেন, মাবুদ, যে মানবটা তুমি এই মায়ের গর্ভে দান করেছো তাকে আমি পুরুষ বানাবো নাকি মহিলা বানাবো? তাকে আমি কালো বানাবো নাকি সাদা বানাবো? তার ভাগ্যে আমি কি লিখে দেব? চেহারাটা কেমন বানাবো? চোখ দুইটা কেমন তৈরি করব? নাকটা কেমন বানাবো? ঠোঁট দুইটা কেমন বানাবো? এই কথা যখন হয় ফেরেশতা আরো প্রশ্ন করেন, মাবুদ, এই মানুষটা মৃত্যুবরণ করার পর তার কবরটা কোন জায়গায় হবে? আল্লাহ পাক বলেন, এই মানুষটা মৃত্যুবরণ করার পর সাধুঘাটি অথবা ধর্মতলার ওই কবরস্থানে ওখানে দাফন করা হবে। যেই জায়গায় দাফন করা হবে সেই কবরের জায়গা থেকে সামান্য পরিমাণ মাটি আনার পর মায়ের গর্ভের ভিতরে সেই ফেরেশতা সন্তানের সঙ্গে মিশিয়ে দেয়। এটা হলো মানুষ মাটির তৈরি, তার 3 নম্বর ব্যাখ্যা। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, তার মানে হচ্ছে আপনার আমার যে মাটি থেকে তৈরি করা হয়েছে সেখানেই কবরস্থ করা হবে, সেখানেই মাটি দেওয়া হবে। আমাদের শরীরে একটা হাড় আছে একেবারে মেরুদণ্ড মাঝখানে, বডির মাঝখানে যে হাড়টা, ওর নিচে একটা হাড় আছে যা সরিষার দানা পরিমাণ হাড় শরীরে ঢুকে আছে। একটা মানুষকে যখন কবর দেওয়া হয় 24 ঘন্টার ভেতরে দেহের ভিতরকার সমস্ত তরল পদার্থগুলো শরীরের বিভিন্ন ছিদ্র দিয়ে কবরের মধ্যে বের হয়ে যায়। চোখটা গলে যায়, লাঞ্চ ফেটে যায়, এরপরে আস্তে আস্তে করে তার চামড়ায় পচন ধরে, সমস্ত গোস্তগুলো পচে মাটির সঙ্গে নিঃশেষ হয়ে গেল। কয়েক বছর ব্যবধানের কারণে গোটা বডির হাড়গুলো মাটির সঙ্গে একাকার হয়ে যায়। হাদিসের মধ্যে এসেছে মাঝখানে যে মেরুদণ্ড তার নিচে সরিষার দানা পরিমাণ একটা হাড় রব্বুল আলামিন দিয়েছেন। সমস্ত শরীর মাটির সঙ্গে মিশে যায় কিন্তু সেই হাড়টা অক্ষত থেকে যায়। হিন্দু ভাইরা মানুষ পুড়িয়ে দেয়, পুড়িয়ে দিলে পরেও সেই হাড়টা পড়ে না। পানিতে যখন মানুষ ডুবে যায়, পানিতে গেলেও সেই হাড়টা নষ্ট হয় না, পচে না। সেই হাড় থেকে যেমন আমরা মাটিতে ফসল বপন করি, ধান, গম, ভুট্টা, ছোলা, মসুরি, যখন বীজ বপন করা হয় বীজটা মাটির ভিতরে অঙ্কুরোদ্গমের মাধ্যমে ফেটে সেটাকে গাছ তৈরি হয়। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন তখন সেই হাড় থেকে, যেখানে সে হাড়টা আছে আপনার কবর যেখানে হবে সেখান থেকে সে হাড় থেকে আবার গজিয়ে অবিকল এই মানুষ পরিণত হবে। বলেন সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন যে এই মানুষ আবার এইভাবে তৈরি করা হবে। ভালো করে শোনেন, এই মানুষ আবার এইভাবে তৈরি করা হবে, অথচ মাটির সঙ্গে মানুষ তো মিশে যাবে। মক্কার কাফেরেরা এরকম কথাই বলছে। একটু জিকির করুন, লা ইলাহা। আপনারা ফাঁকা জায়গা রেখে বসবেন না, হ্যাঁ, পরে আবার সরা লাগে, আগে থেকে এসে বসাই ভালো। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, খুব ভালো করে লক্ষ্য করি আমরা, মক্কার কাফেরেরা এমন একটা প্রশ্ন করছিল বিশ্বনবীকে যে, মুহাম্মদ, তুমি যে বলো যে এই জীবন শেষ না, পরবর্তী একটা জীবন আসবে, তো আমরা তো মাটির সঙ্গে মিশে যাব, আবার কিভাবে আমাদেরকে তৈরি করা হবে? দেখুন, আল্লাহ পাক বলছে যে আমি তোমাদেরকে শুধু মানুষ এই চেহারাই বানাবো না। আমি একটা ডিসকভারি চ্যানেলের ভিতরে কয়েক মাস আগে দেখছিলাম যে একজন ধারাভাষ্যকার উনি বলছেন যে আপনার আমার মতো মানুষ পৃথিবীতে 7 জন চেহারার মতো, প্রায় চেহারা এমন মানুষ 7 জন পাওয়া যায়।
অর্থাৎ আপনার যেমন চেহারা, আমার যেমন চেহারা, সমসাময়িক সময়ে বিশ্বের ভিতরে এমন মানুষ এখনো 6 জন আছে, আপনাকে ধরে 7 জন। আমি ডিসকভারি চ্যানেল থেকে বলছি, এটা আমার কোনো গবেষণা, আমি শোনা কথা বলছি। তো পৃথিবীর ভিতরে মানুষের মতো চেহারা মানুষ থাকতে পারে, একজন ব্যক্তির সঙ্গে আরেকজন ব্যক্তির কণ্ঠ মিল হতে পারে। আল্লাহ পাক বলছে, আমি তো শরীর চেহারা এমন বানাবোই, শুধু তাই না, বরং এই যে হস্তরেখা, ফিঙ্গারপ্রিন্ট, এই যে হাতের যে রেখা আছে, এই রেখা পর্যন্ত ঠিকভাবে আমি আল্লাহ পাক আবার তোমাদেরকে সৃষ্টি করবো। বলেন সুবহানাল্লাহ। বিদেশ যাওয়ার জন্য যখন এয়ারপোর্টে ইমিগ্রেশন কাউন্টার যখন ক্রস করা হয়, সেই জায়গায় ফিঙ্গারপ্রিন্টের ব্যবহার করা হয়, আপনি আসল মানুষ নাকি নকল সেটা পরীক্ষা করার জন্য। যখন আপনি সিম ক্রয় করতে যাবেন মোবাইলের, সেখানেও আপনি যে একজন স্বতন্ত্র মানুষ, সেখানেও আঙ্গুলের সব ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়। নির্বাচন যখন এসে যায়, ভালোভাবে যদি এইটা হয়, তাহলে সেখানে ভোট দেওয়ার জন্য ফিঙ্গারপ্রিন্টের ব্যবহার করা হয়। একজন সন্ত্রাস এখানে একটা মানুষ খুন করে পালিয়ে গেল, আগ্নেয়াস্ত্র হোক আর ধারালো অস্ত্র হোক, সেইটা ফেলে রেখে যাওয়ার পর আইন শৃঙ্খলায় নিয়োজিত বাহিনীরা আসার পর সরাসরি সেটা হাত দ্বারা ধরে না, একটা রুমাল দিয়ে ধরে। তার কারণ ওই সন্ত্রাসীর আঙ্গুলের ছাপ তার মধ্যে লেগে যায়, আর সেটা তদন্ত করে তারা আসামি শনাক্ত করে। এটা হলো ফিঙ্গারপ্রিন্টের আবিষ্কার। 1880 সালে স্যার ফ্রান্সিস গোল্ড, আমেরিকান একজন বিজ্ঞানী, তিনি এই তথ্য আবিষ্কার করেন যে কারোর ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে গোটা বিশ্বের বর্তমান 800 কোটি মানুষ বর্তমান পৃথিবীতে, কারোর আঙ্গুলের ছাপের সঙ্গে কারোর আঙ্গুলের ছাপের কোনো মিল নেই। চেহারার মিল, কণ্ঠের মিল থাকবে, কিন্তু আঙ্গুলের ছাপের মিল থাকবে না। এটা 1880 সালে স্যার ফ্রান্সিস গোল্ড আবিষ্কার করেন। তার আবিষ্কারের 1400 বছর আগে রব্বুল আলামিন বলেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। কুরআনুল কারীমের 75 নম্বর সূরা, 29 নম্বর পারা, সূরা কিয়ামার 4 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন, মানুষ মৃত্যুবরণ করার পর আগুনে জ্বালিয়ে দেওয়া হোক আর পানিতে পুড়িয়ে দেওয়া হোক আর মাটির সঙ্গে মিশে একাকার হোক না কেন, আমি তোমাদেরকে সৃষ্টি করবই। এমনকি আঙ্গুলের ছাপ পর্যন্ত বিকল আমি তোমাদের দিয়ে সৃষ্টি করবো। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, তাহলে বোঝা গেল যে আল্লাহ পাক আমাদের এত স্বতন্ত্র করে সৃষ্টি করেছে, মাটি থেকে সৃষ্টি করেছে, মাটির সার নির্যাস দুর্গন্ধযুক্ত এক ফোঁটা নাপাক পানি দিয়ে সৃষ্টি করেছে। সেই মানুষ কি অহংকার করা যাবে? অহংকার করা যাবে? আমরা বিভিন্নভাবে অহংকার করে থাকি। সুপ্রিয় উপস্থিতি, আমাদের পরিবেশটা যদি একটু গোছগাছ হয়, সঙ্গে সঙ্গে আমি আমার আলোচনা শেষ করে দেবো। যেহেতু আমাদের বিশেষ মেহমানি উপস্থিত, পরিবেশটা একটু সুন্দর হলে আমরা অনেকেই করি, কিন্তু আমাদের শরীরটা কি দেখে? অহংকার যারা করে তারা পৃথিবীতে ধ্বংস হয়। অহংকার সম্পর্কে আল্লাহ বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ পাক সূরা 31 নম্বর, সূরা 21 নম্বর পারা লুকমানের 18 নম্বর আয়াতে কারিমায় বলছে, তোমরা মানুষের প্রতি অহংকার করো না, অবজ্ঞা করো না। আজকে হচ্ছে 2022 সালের এপ্রিল মাসের কয় তারিখ? 1 তারিখ। তো এই যে 1 এপ্রিল 1912 সালে অহংকার করার কারণে, অহংকারটা কত খারাপ জিনিস চিন্তা করুন। 1912 সালে 1 এপ্রিল একটা জাহাজ নির্মাণ করা হয়, যে জাহাজের পুরুত্ব ছিল 10 ফিট, ইস্পাত দিয়ে তৈরি করা হয়, 10 ফিট পুরু। টাইটানিক নামক জাহাজ তৈরি করা হয়। আপনারা টাইটানিকের নাম শোনেননি সবাই? এটা তৈরি করা হয় 1912 সালে 1 এপ্রিল। এটা তৈরি করা সম্পূর্ণ হয়, 3 বছর টাইম লাগে। যে সমস্ত ইঞ্জিনিয়ার বৃন্দ এই জাহাজটা আবিষ্কার করেছিলেন তাদের সাক্ষাৎকার করা হয়। এই জাহাজ সম্পর্কে আপনার মতামত কি? তাদের মধ্য থেকে একজন বলেন, স্বয়ং ঈশ্বরও এই জাহাজের কোনো ক্ষতি করতে পারবে না।
একটু যদি বোঝেন বিষয়টা বলেন নাউজুবিল্লাহ। মানে ওরা তো খ্রিস্টান, এজন্য ঈশ্বরকে বলেছে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে চ্যালেঞ্জ করে। অহংকার, কত বড় অহংকার! অহংকার তখন মাটি থেকে শুরু করে 104 ফিট লম্বা উপরের দিকে আর 882 ফিট প্রস্থ এমন একটা বিশাল জাহাজ 2260 জন যাত্রী নিয়ে যখন চলা শুরু করে, ব্রিটেনের সাউথহ্যাম্পটন বন্দর থেকে আমেরিকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে, মাত্র 10 ঘন্টা যাত্রা করার পর জাহাজটি মাত্র একটা সামান্য একটা পানি যখন জমে বরফে পরিণত হয়ে গেল, একটা তরল পদার্থ প্রচন্ড শীতের কারণে যখন জমে গেল, বরফে পরিণত হয়ে গেল, বরফের সঙ্গে ধাক্কা লাগার পর তারা যেইভাবে অহংকার করেছিল, স্বয়ং ঈশ্বর পর্যন্ত জাহাজের কোনো ক্ষতি করতে পারবে না, কোনো বড় কোনো জিনিস না। নমরুদকে রব্বুল আলামিন ধ্বংস করার জন্য বিশাল কামান ঠিক করেন নাই। ইসলামের শত্রু নমরুদকে ধ্বংস করার জন্য রব্বুল আলামিন সামান্য মশা দিয়ে তিনি শায়েস্তা করেছেন, আর ফিরাউনকে শায়েস্তা করেছেন মাত্র পানি দ্বারা। আর অহংকার করার কারণে বিশাল জাহাজটা বরফের খণ্ডের সঙ্গে ধাক্কা লেগে একেবারে প্রশান্ত মহাসাগরের গহীন তলদেশে তলিয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ, একটু বলেন নাউজুবিল্লাহ। তাহলে অহংকার করা যাবে? অহংকারটা খুব খারাপ জিনিস। আপনারা অহংকার না করে একটু জবান খুলে কথা বলেন আলহামদুলিল্লাহ। সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর উপর দরুদ এবং সালাম পেশ করছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার একমাত্র টার্গেট কি? আমি যখন কোথাও কথা বলি আমার একটা বিশেষ মহলকে টার্গেট রেখে আমি কথা বলি, আর আমার মূল টার্গেট মানুষকে ইসলামের দিকে আহ্বান করা। তাছাড়া কোনো টার্গেট নেই। আমাদের এক হওয়া দরকার। যে ব্যক্তি যে দল করুক না কেন তার সেটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ইসলামের জন্য, কোরআনের জন্য সবাইকে এক হওয়ার দরকার। এক যদি আমরা হই, হিংসা, নিন্দা, অহংকার সব যদি মন থেকে মুছে ফেলি, তাহলে পৃথিবীটা জান্নাতের একটা টুকরায় পরিণত হবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক হে মুসলমান, তবে কেন এক হে মুসলমান, এক হও করিয়াও ভান। বাইতুল্লাহ, মদিনা শরীফ, উহুদ পাহাড়ে, বদরের মাঠে, অষ্টত জীবনার মরণ একবার, সকলের তরে সে তো রয়েছে লেখা। তবু কেন এক হে মুসলমান, এক হও করিয়াও ভান। আল্লাহ পাক তৌফিক দান করুন, বলেন আমিন। তো আমি বলছি আমার টার্গেট হচ্ছে মানুষকে কোরআনের দিকে আহ্বান করা, সলিড কোরআনের দিকে, কোরআন এবং হাদিসের দিকে, সহিহ সুন্নাহর দিকে। সে আলোকে আমি আপনাদের সামনে কোরআন কারীমের 2 নম্বর সূরা বাকারার 1ম এবং 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছে আলিফ লাম মিম। এটা হচ্ছে আরবি গ্রামার অনুযায়ী এটাকে বলা হয় হুরুফুল মুকাদ্দারাত, যার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। আর এক শ্রেণী জানে, যারা এক শ্রেণীর নাড়ার ফকির, এরা খুব ভালো জানে। আল্লাহ পাক বলছে আমি ছাড়া এর অর্থ কেউ জানে না। আর তুমি কত বড় ফকির, তার দোকানে বসে লিখছার মারো। ইসলামী রাষ্ট্র ছাড়া এই সমস্ত ফকির ফাঁকা শায়েস্তা করা যাবে না, এই জন্য কিছু বলা হয় না। আল্লাহ বলছে এগুলোর অর্থ আমি জানি। সূরা ইমরানের ভিতরে আল্লাহ বলছে আলিফ লাম মিম, আমি জানি, আর কেউ জানে না। আর এখন যদি কোনো নাড়ার ফকির বলে যে আমি জানি, তাহলে ওটা ইসলামের বন্ধু না দুশমন? আজকে চায়ের দোকানে অসংখ্য মানুষ পাওয়া যায়। চায়ের দোকানে বিজ্ঞানী আইনস্টাইন পাওয়া যায়, এই চায়ের দোকানে হাইকোর্টের উকিল পাওয়া যায় চায়ের দোকানে, এমপি, মন্ত্রী, মিনিস্টার সব চায়ের দোকানে পাওয়া যায়। এয়ারপোর্ট, এই যে কি বলে বিমান চালায় কি ভাই, পাইলট পাওয়া যায় চায়ের দোকানে। আপনি কি নেবেন?
মুফতি মুহাদ্দিস সব চায়ের দোকানে পাওয়া যায়। একটু যে বলবেন যে আমার গাটা খুব গরম লাগছে, পাশ থেকে একজন বলবেন না পায়েসটা খাননি, আর একজন বলবে ওগুলো চলে নাকি, এইচ প্লাস এখন চলছে। মানে এরকম আপনার মানে পরামর্শ দেওয়ার লোকের আর অভাব নেই। এই যে আলিফ লাম মিম এর অর্থ জোরে বলেন, কে জানে? আল্লাহ পাক জানেন, আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন। এরপরে আল্লাহ পাক বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এইটা এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে কোনো বিন্দু মাত্র কোনো ভুল নেই। কোরআনের ভিতরে যে ভুল নেই, আমি যে কোনো আলোচনায় পৃথিবীর বিখ্যাত মনীষীদের আমি ইতিহাস টানা বেশি পছন্দ করি, আমি টেনেও থাকি। তার ভিতরে আজকে আমি আপনাদেরকে শোনাবো 1980-র দশকে ভারতের একজন মহামানব, যিনি ছিলেন 12টা ভাষায় ডক্টরেট ডিগ্রি অর্জন করেছিলেন অক্সফোর্ড ইউনিভার্সিটি, যাকে ডক্টরেট অফ ডিভাইনিটি, যার একটা নাম দেওয়া হয় আর কি, পদবি দেওয়া হয়। তিনি ভারতের মহামানব ডক্টর শিবশক্তি মহারাজ। অক্সফোর্ড ভার্সিটিতে যখন তিনি 10টা ভাষার উপরে ডিগ্রি অর্জন করলেন, কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নেই। যদি আজকে তামাম বিশ্বের সমস্ত মানুষ সেই নির্ভুল কিতাবের কাছে চলে আসে, তাহলে গোটা পৃথিবীটা জান্নাতের সুঘ্রাণে ভরপুর হয়ে যাবে। ডক্টর শিবশক্তি কোনো সাধারণ মানুষ না, 12টা ভাষায় ডক্টরেট ডিগ্রি অর্জন করা এটা প্রায় অসম্ভব ব্যাপার, প্রায় অসম্ভব ব্যাপার। যখন তিনি ভারতে এলেন, ভারতের জনগণ তাকে পূজা অর্চনা করা শুরু করে দিল। ভারতের 70 কোটি হিন্দু লোকেরা, 70 কোটি হিন্দুরা তাকে দেবতা হিসাবে গ্রহণ করে নিল। উত্তর ভারতের দেবাশিস মন্দির, যে মন্দিরের এরিয়া 520 বিঘা জমির উপরে, বিশাল বড় এরিয়া, এরকম একটা মাঠের মতো 520 বিঘা জমির উপরে বিশাল এরিয়ার উপরে একটা মন্দির, উত্তর ভারতের সব থেকে বড় মন্দির, সেই মন্দিরে তাকে জায়গা করে দিল। 80-র দশকের কথা আপনাদেরকে শোনাচ্ছি। ভারত সরকার তাকে বলল, শিবশক্তি 12টি ভাষার উপরে তুমি ডক্টরেট ডিগ্রি অর্জন করেছ, 70 কোটি হিন্দু তোমাকে দেবতা হিসাবে মানে, তোমার হুকুমে আমরা হিন্দুরা উঠা বসা করি, তোমার হুকুম ছাড়া একটা কাজ আমরা করি না। তোমার জন্য একটা দায়িত্ব দিয়ে দিলাম, মুসলমানদের কোরআনুল কারীমের মধ্যে থেকে তুমি কিছু ভুল বের করে দেখাও। নাউজুবিল্লাহ বলেন। আমি যে লোকটা আমি কথা বলছি সেই লোকটার নাম কি? শিবশক্তি, ডক্টর শিবশক্তি। বাড়ি কোন দেশে? একটু বলেন কোন দেশে বাসা? উনি 12টি ভাষার উপরে ডিগ্রি অর্জন করেছিলেন অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে। তিনি বললেন যে আমার 2 বছর টাইম দেওয়া লাগবে, 2 বছর টাইম দেবেন, আমি কোরআনের ভিতর থেকে অসংখ্য ভুল বের করে দেব। তাকে 2 বছর টাইম দেওয়া হয়েছে, আর 200 হেল্পার দেওয়া হয়েছে। ভারত সাগরের পাশে এয়ার কন্ডিশন রুম করে দেওয়া হয়েছে। ডক্টর শিবশক্তি 2 বছর ধরে কোরআনুল কারীম নিয়ে গবেষণা করলেন। গবেষণা করার পর 2 বছর যখন পার হয়ে গেল, তখন তিনি বললেন 2 বছর গবেষণা করার পর এখনো পর্যন্ত কোরআনের ভুল আমি খুঁজে পাইনি, এখনো আমাকে 3 বছর সময় দিতে হবে, এখনো 3 বছর দেওয়া লাগবে কোরআনুল কারীমের ভুল ধরার জন্য। শুধু তিনিই না, আপনারা জানেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, নাম শোনেন না আপনারা? ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, ওনার শালিকা, যদিও ওনার বইয়ের সৎ বোন, নাম হচ্ছে লরেন বুথ। এই লরেন বুথকে বলা হয় কোরআনুল কারীমের ভুল ধরার জন্য। লরেন বুথ ছিলেন পেশায় একজন সাংবাদিক। 2005 সালে যখন তিনি ফিলিস্তিন সফর করেন লরেন বুথ, তখন ওনাকে বলা হয় যে মুসলমানদের ভিতরে কিছু ঘোরাফেরা করো, এরপর সেখান থেকে মুসলমানদের বিরুদ্ধে কি লেখা যায় সেটা লেখো এবং কোরআনের ভুল ধরো। লরেন বুথ বলেন, মুসলমানদের অবস্থা পরিদর্শন করার জন্য যখন আমি ফিলিস্তিনে গেলাম, ইহুদি খ্রিস্টানরা আমাকে বলতো মুসলমানরা সন্ত্রাসী, মুসলমানেরা জঙ্গি। তখন ছিল শীতকাল। আমি যখন ফিলিস্তিনে গেলাম, তখন ফিলিস্তিনের একটা বুড়ি মা আমার জন্য একটা কম্বলের ব্যবস্থা করলেন, থাকার জন্য জায়গা করে দিলেন, খাবার দিলেন। আমি আশ্চর্য হয়ে গেলাম।
তাম পৃথিবীর ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদেরকে জঙ্গি বলে, মুসলমানদেরকে উগ্রবাদ বলে, সন্ত্রাসী বলে, শিরকারা বলে, রক কাটা বলে। অথচ ফিলিস্তিনি মুসলমানদের সঙ্গে সাক্ষাৎ করার পর আমার মনে হলো এটা তো মুসলমান শুধু জাতি না, এটা মনে হয় স্বর্গের একটা টুকরা। বলেন সুবহানাল্লাহ। মুসলমানরা এত ভালো, মুসলমানদের সম্পর্কে আমার ধারণাটা চেঞ্জ হয়ে গেল যে এত সুন্দর মুসলমান জাতি। সেখান থেকে আসার পর মুসলমানদের সম্পর্কে আমার একটা পজিটিভ ধারণা শুরু হয়। লরেন বুতেবার বলেন, ওখান থেকে আসার পর আমি ইরানে গেলাম। ইরানে যাওয়ার পর মনে মনে চিন্তা করলাম মুসলমানেরা হয়তো ম্যাচিং বোঝে না। মেয়েরা যেমন ম্যাচিং করে কাপড় পরে, ওড়না, হেজাব, বোরকা ম্যাচিং করে পরে, এরপরে ঘড়ি, মোজা, জুতা ম্যাচিং করে পরিধান করে। লরেন বুথ বলছে যে আমি যেভাবে ম্যাচিং করে পড়ছিলাম আমার মনে হচ্ছিল মুসলমানরা বোরকা পরে, তো সে গেলে ভাব মনে হয় ব্যাকডেটেড। আমার পছন্দ হচ্ছিল না। আমার আগে থেকে একটা ধারণা ছিল মুসলমানরা ম্যাচিং বোঝে না। তিনি বলছেন, যখন আমি ইরানে গেলাম, গিয়ে দেখি একটা মেয়ের সঙ্গে আমি বাসায় গেলাম, আমাকে দাওয়াত করেছিল, সেও সাংবাদিক, আমিও সাংবাদিক। যাওয়ার পর আমি তো বাইরে থেকে বুঝতাম না, যাওয়ার পরে দেখলাম যে মুসলমানেরা যেমন ম্যাচিং বোঝে, গোটা বিশ্বের কোনো মেয়ে সে ম্যাচিং বোঝে না। সুবহানাল্লাহ বলে। লরেন বুথ বলছে, সেই মেয়েটা যখন আমার সামনে বোরকা খুললো, নিকাবটা খুলেছে, তখন তার চেহারার দিকে আমি তাকিয়ে আছি। এত সুন্দর মানুষ হয়। তখন আমি তাকে প্রশ্ন করলাম যে তুমি কেমন ফেস ওয়াশ ব্যবহার করো? কোন ফেস ওয়াশ? এই যে বিভিন্ন কসমেটিক্সের দোকানে ফেস ওয়াশ পাওয়া যায় না, ফেস ওয়াশ দিয়ে মুখটা পরিষ্কার করার পর এরপরে ওর উপরে ক্রিম ব্যবহার করে মেয়েরা, তারপরে সুন্দর লাগে নাকি ওরা বলে। মুসলমান মেয়েকে জিজ্ঞাসা করা হয় আপনি কোন ফেস ওয়াশ ব্যবহার করেন? মুসলমান মেয়ে তখন বলল আমি প্রতিদিন 5 বার করে ফেস ওয়াশ ব্যবহার করি, যে ফেস ওয়াশের নাম হচ্ছে ওজোর পানি। সুবহানাল্লাহ বলেন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে মায়েরা, আপনারা শুনতে পাচ্ছেন, তাদের জন্য স্পেশাল কোনো ফেস ওয়াশের দরকার হবে না। চেহারাটা এমনিতেই নুরানি হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আর চেহারাটা সুন্দর করে ঢেকে রাখতে হবে। আজকে আপনারা জানেন 1 মাস আগে ভারতের কর্ণাটকে একটা ইউনিভার্সিটিতে পর্দার বিরুদ্ধে স্লোগান তোলা হয়, পর্দা করা অবস্থায় ভার্সিটিতে আসা যাবে না। সেখানে যে সরকার পর্দার বিরুদ্ধে আইন তৈরি করেছে, ইউনিভার্সিটিতে পড়া একটা মেয়ে মুস্কান খান, তিনি বোরকা পরিহিত অবস্থায় তিনি ভার্সিটিতে গিয়েছিলেন। শত শত অমুসলিম তার সামনে দাঁড়িয়ে বোরকার বিরুদ্ধে স্লোগান দিয়েছে। কথাটা চিন্তা করেন খুব ভালো করে। একটা মেয়ে, কোনো পুরুষ না, একটা মেয়ের সামনে যখন তার বোরকা খোলার জন্য বলা হচ্ছে, ইমান কত বড়! আপনি একটু এখান তো নিজের জায়গা, ঝিনাইদহ শহরে যান তো দেখি, আল্লাহু আকবার ধ্বনি আপনার মুখ দিয়ে কিভাবে বের হয় বিরোধী পার্টির সামনে, অসম্ভব। তার কত বড় ইমান থাকলে পরে শত শত মুসলিম যুবকের সামনে নিজের পর্দাকে টিকানোর জন্য তিনি আল্লাহু আকবার স্লোগান দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য যাদের মেয়ে আছে আপনারা ক্লাস 6 থেকে বোরকা ছাড়া স্কুলে পাঠাবেন না, বোরকা পরিহিত অবস্থায় স্কুলে পাঠাবেন। শুধু ওই ভারত না, আজকে এই দেশেও আছে। ঢাকা ফিগারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ, সেখানে বলা হয়েছে হেজাব পরিহিত অবস্থায় ক্লাসের ভিতরে আসা যাবে না। এরপরে রংপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখানেও বলা হয়েছে যে নেকাব পরা অবস্থায় কোনো মেয়ে ক্লাসরুমে ঢুকতে পারবে না। এই কথা কারা বলে? এই কথা তারা বলে বিড়াল বিড়াল জানে যদি মুরগি ঘরের ভিতরে থাকে তাহলে আমার পর্দা হবে না। বিড়াল মার্কা লুচ্চা এবং লম্পট শিক্ষক যারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ওত পেতে আছে, সমস্ত লুচ্চ লম্পটদের মুখ থেকে এই সমস্ত পর্দার বিরুদ্ধে কথা বের হয়। যেটা বলুন ঠিক না বেঠিক? পর্দার বিরুদ্ধে যারা কথা বলে তারা কোনো মানুষই না, মানুষরূপী আস্ত জানোয়ার। যেটা বলুন ঠিক না বেঠিক? আপনি তো একটা মানুষ, হোক না আপনি বিধর্মী, তাতে কি হয়েছে? আপনি একটা বিধর্মী মানুষ, তাতে কি হয়েছে? আপনার একটা মেয়ে যার বয়স 18 থেকে 22 বছর, এই মেয়ে যদি পর্দা ছাড়া, ওড়না ছাড়া যদি জিন্স প্যান্ট আর গেঞ্জি গায়ে দিয়ে সামনে রাস্তা দিয়ে হাঁটে, আপনারা বলেন ওজু কি থাকবে না ভেঙে যাবে? বলেন। মনে করতে পারেন আমাদের চোখ তো আর বগলে থাকে না, চোখ এখানেই থাকে। তাহলে এই ধরনের পরিবেশ যেন না হয়, এজন্য
বলা হচ্ছে যে দায়ুস কখনো জান্নাতে যাবে না। দায়ুস হচ্ছে পুরুষ সিগা, মুজাক্কারুস সিগা। দায়ুস কোনো মহিলা না, দায়ুস বলা হয় পুরুষ মানুষকে। দায়ুস কাকে বলা হয়? যে সমস্ত পুরুষ মানুষ তাদের বাসার লোকজনের পর্দার ব্যাপারে কোনো খেয়াল করে না। খুব ভালো করে শোনেন, যদি আপনি আপনার মা, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার আন্ডারে যারা আছে এরা যদি পর্দা না করে আর আপনি তাদের কিছুই বলেন না, আবার তাহাজ্জুদ নামাজ পড়েন, হজ করে আসছেন, এই যে রোজাও থাকবেন, আপনার এগুলো কোনো বিন্দু মাত্র কোনো কাজে লাগবে না। দাউস হবেন আপনি, আর আপনার জায়গা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। এজন্য যারা যে শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্বে আছেন আপনারা বলবেন মেয়েদের জন্য অবশ্যই বোরকা পরে পর্দা সহকারে ক্লাসে আসে। আল্লাহ পাক তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আমি আপনাদেরকে বলছিলাম লরেন বুথের কথা, কথায় কথা আসতে টাইম বেশি হয়ে যাচ্ছে, কি করা যায়, কোনটাতে কোনটা বলি। যাও, লরেন বুথ তিনি কোরআন আল কারীমের ভুল ধরার জন্য ইরানে যান। লরেন বুথ বলেন 3 বছর যাবত আমি কোরআন আল কারীম নিয়ে গবেষণা করলাম। কোরআন আল কারীমের ভুল ধরার জন্য আমি 63 জায়গায় লাল দাগ দিয়ে রাখলাম। 63 জায়গায় মনে মনে চিন্তা করলাম, কোরআন আল কারীমের মধ্যে 63 জায়গায় ভুল আমি পেয়ে গেলাম। যখন তিনি ইসলাম কবুল করলেন, সাংবাদিক প্রশ্ন করলেন, কোরআন আল কারীমের ভুল ধরার জন্য আপনাকে দায়িত্ব দেওয়া হলো, কিন্তু আপনি কোরআন আল কারীমের ভুল তো দূরের কথা, নিজের ভুল কোরআনের কাছে ধরা পড়ে গেল, কি জন্য আপনি ইসলাম কবুল করলেন? লরেন বুথ সাংবাদিকদেরকে বললেন, যখন আমি কোরআন পড়তে শুরু করে দিলাম, যে জায়গায় আমার ভুল বলে মনে হলো সে জায়গায় আমি লাল দাগ দিয়ে রাখলাম। যখন আমি পরবর্তী আয়াত পড়লাম তখন দেখলাম যেটাকে ভুল বলেছিলাম ওটা আসলে ভুল না, ওই ভুলের ওই জায়গাটা আমি দাগ দিয়েছিলাম, তার বিস্তারিত ব্যাখ্যা পরবর্তী সূরার ভিতরে রব্বুল আমিন দিয়ে দিয়েছে। এইভাবে করে যত জায়গায় আমি দাগ দিয়েছিলাম সবগুলোর সমাধান পরবর্তী আয়াত অথবা পরবর্তী সূরার ভিতরে পেয়ে গেলাম। সর্বশেষ আমি ইসলাম কবুল করতে বাধ্য হলাম। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সেই কোরআন আজকে পড়ার দরকার আছে না? একেবারে ক্লাস 1 থেকে নিয়ে শুরু করে মাস্টার্স পর্যন্ত এই সমস্ত ক্লাসে কোরআন বাধ্যতামূলক করে দেওয়া হোক, জোরে বলেন আমিন। কোরআনে কারীমটা তাকে তোলা, ফেসবুক টুইটার তাকে খোলা, সিনেমা টিভিতে বাধা জীবন, নামাজের রোজাতে বসে না মন, চুল পেকে গেল তবু হলো না যে হুঁশ, হে মানুষ। কোরআনে কারীমটা তাকে তোলা, ফেসবুক টুইটার থাকে খোলা, সিনেমা টিভিতে বাধা জীবন, নামাজের রোজাতে বসে না মন, চুপ পেকে গেল তবু হলো না যে হুঁশ, হে মানুষ। আল্লাহ পাক কোরআন পড়ার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। তাহলে ডক্টর শিবশক্তি উনি কোরআন আল কারীমের ভুল ধরার জন্য 2 বছর পেয়েছে, ভুল ধরতে পারেননি, আরো চেয়েছে 3 বছর। 5 বছর পার হয়ে গেল। 5 বছর পার হয়ে যাওয়ার পর রাতের বেলা স্ত্রীকে ডাকলেন, আগামীকাল 5 বছর শেষ হয়ে যাবে। স্ত্রীকে ডাকলেন, মেয়েকে ডাকলেন, ডাকার পর বৈঠক করলেন। তখনও তিনি ইসলাম কবুল করেননি, তখনও তিনি হিন্দু অবস্থায় ছিলেন। এরপরে তিনি বললেন, স্ত্রীকে বললেন, গোটা দেশের 70 কোটি হিন্দুরা আমাকে দেবতা বলে মনে করে। এখন আমি কোরআন আল কারীমের ভুল ধরতে গিয়ে আমার তামাম জিন্দেগীর সমস্ত ভুল কোরআন আল কারীমের মধ্যে ধরা পড়ে গেল। এখন আমি সত্য ধর্মের সন্ধান পেয়েছি, ইসলাম কবুল করা ছাড়া আমার আর কোনো উপায় নাই। এটা কিন্তু কোনো ছোটখাটো কথা না। ওনার ওই জায়গা থেকে 70 কোটি মানুষ ওনাকে দেবতা মানে, 70 কোটি মানুষ দেবতা মানে ওনার। সেই ব্যক্তি বলছে যে আমি হিন্দু ধর্মে আর থাকবো না, ইসলাম কবুল করাই লাগবে, তার কারণ এই ধর্ম সঠিক না। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আর অনেক আয়াত আছে। একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম ছাড়া কোনো উপায় নাই। স্ত্রী বললেন, স্বামী আমার, 70 কোটি মানুষ আপনার দিকে তাকিয়ে আছে,
এখন যদি আপনি বাপ দাদার ধর্মের মুখে চুন কালিমাকে কালিমা পড়ে নেন, তাহলে লোকজন আপনাকে মানবে না, আপনাকে হয়তো ফাঁসি দেওয়া হতে পারে। তিনি বললেন, জীবন চলে যাবে, তারপর এক মুহূর্ত পর্যন্ত আমি ইসলামের কালেমার পথ থেকে আমি সরে আসতে পারবো না। আমি এখনই কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। রাত যখন পার হয়ে গেল, দিন চলে এলো, ভারতের শত শত সাংবাদিক, 1980-র দশকের কথা বলছে, শত শত সাংবাদিক আর উকিলেরা ডক্টর শিবশক্তির বাড়ির সামনে জমায়েত হয়ে গেল। তারা মনে মনে চিন্তা করল, 5 বছর টাইম নেওয়ার পর আজকে তিনি প্রেস ব্রিফিং করবেন। কোরআন আল কারীমের কয় জায়গায় তিনি ভুল পেয়েছেন সেটা আমাদেরকে জানিয়ে দেবেন, আর আমরা তামাম বিশ্বের ভিতরে কোরআন আল কারীমের বিরুদ্ধে প্রচার করব। সারা বিশ্ব থেকে কোরআনকে আমরা জ্বালিয়ে পুড়িয়ে নস্যাৎ করে দেব। নাউজুবিল্লাহ বলেন। সকাল যখন হয়ে গেল, ভোর রাত্রে ডক্টর শিবশক্তি স্বপ্নের মধ্যে দেখলেন হঠাৎ করে পুরা ঘর আলোকিত হয়ে গেল। তিনি ঘুমের ভিতরে দেখছেন এটা, পুরা ঘর আলোকিত হয়ে গেল। এরপর ঘরের মধ্যে একটা মানুষ, সুন্দর দাড়ি, মাথায় সুন্দর পাগড়ি, সবুজ রঙের পাগড়ি ঝিলিক দিচ্ছে। এমন একটা মানুষ, বেশি লম্বা না, বেশি খাটো না, টানা টানা দুইটা চোখ, কাঁধ পর্যন্ত সুন্দর বাবরি ছোট এমন একটা মানুষ। তিনি বলছেন, শিবশক্তি, আমি তোমার সিদ্ধান্ত খুশি হয়ে গেলাম, তুমি আমার কাছে আসো, আমার বুকের সঙ্গে তোমাকে জড়িয়ে নেব। শিবশক্তি বললেন, আপনি কে? আপনাকে আমি চিনলাম না, কেন আপনার সঙ্গে আমি মোলাকাত করব? সেই স্বপ্নের ব্যক্তিটা বলছেন, শিবশক্তি, আমি আর কেউ নয়, যেই ব্যক্তির উপরে 23টি বছর ধরে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে কোরআন আল কারীম নাজিল হয়েছিল, আমি সেই মদিনার কামলেওয়ালা মুহাম্মদ। তুমি চলে এসো, আমার সঙ্গে চলে এসো, আমি দেখা করার জন্য এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগর আকাশ বাতাস দেখবি যদি আইর সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। স্বপ্নের ভিতরে ডক্টর শিবশক্তি, ওনার স্ত্রী, ওনার মেয়ে, তিনজনই বিশ্বনবীকে দেখেছে। আর আমরা কি দেখি? সারাদিন দেখি, যা ঘুরি, ভাবে চিন্তা করি, তাই দেখি। আর উনি দেখেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এটা আমার গ্রাম, তো এখানে আমার চাচারা আছে, ভাইরা আছে, অনেকে আছে, আমার নিজের লোক, সব কথা এখানে বলা যায় না। নিজের এলাকায় কথা বলা খুব কঠিন কাজ, এই জন্য একটু বেছে বেছে বলতে হচ্ছে। তো এখন ডক্টর শিবশক্তি এরপরে যখন বাইরে এসেছে, শত শত লোক উপস্থিত। এবার গেট খোলার পরে বলছে, আসেন, বলেন কি কি ভুল আপনি পেয়েছেন। সঙ্গে সঙ্গে প্রথমেই তিনি বলছেন যে কোনো ভুল আমি পাইনি। সুবহানাল্লাহ পড়েন। তখন সাংবাদিকরা বলছে, ভুল পাননি, আপনি 2 বছর টাইম নিলেন, বলছেন যে পাওয়া যাবে, এখনো 3 বছর সময় দেন। 5 বছর হয়ে গেল, 5 বছর পর আপনি বলছেন যে কোনো ভুল নেই। এই কথা বলতে 5 বছর লাগে? তখন উনি বলছে যে আমি কোনো সাধারণ লোক না, 12টি ভাষার উপর আমার ডিগ্রি অর্জন করা, আমি একটা আনথাপলি আন্দাজ একটা কথা বলে দেবো আর আপনারা মানবেন? আমি তো যে যত বড় মাপের লোক হয়, তার কথা বলার ক্ষেত্রে ততটা সতর্কতা অবলম্বন করা লাগে। অনেকে সাধারণ লোকজন যারা অনেক কথা বলতে পারে, কিন্তু ভালো মাপের যে ব্যক্তি হয় তিনি কিন্তু বাজে কথা বলতে পারে না, অনেক কথা মাপ যোগ করে বড় লাগে। তার কারণ ওনার মুখ থেকে যেটা বের হয় ওটা আবার ফেরত আসে না, খুব সাবধানে বড় লাগে। ডক্টর শিবশক্তি বলছেন যে আমি একটা কথা বলবো, যদি সারা বিশ্বের ভিতরে ছড়াবে, এই জন্য আমার গবেষণা করতে 5 বছর টাইম লেগেছে। আমি আমার ফ্যামিলি সহকারে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। শুধু এখানে শেষ নয়, ডক্টর শিবশক্তি বললেন, আমি কেন ইসলাম কবুল করলাম? আমার যে ধর্মগ্রন্থ বেদ, এই বেদটা 4 ভাগে বিভক্ত। ধরে বলুন কয় ভাগে? 4 ভাগে বিভক্ত। তার ভিতর থেকে অথর্ববেদ, অথর্ববেদের 7 নম্বর শ্লোকের 3 নম্বর অধ্যায়ের ভিতরে আসছে। অথর্ববেদের 7 নম্বর শ্লোকের 3 নম্বর অধ্যায়ের ভিতরে যেটা আসছে, ওইটা গবেষণা করার পর আমার নিজস্ব ধর্ম অথর্ববেদের ভিতরে আছে, ইসলাম কবুল করা ছাড়া কোনো উপায় নাই।
ডক্টর শিবশক্তি সাংবাদিকদেরকে শুনিয়ে দিলেন অথর্ববেদের সেই সুন্দর বাণী। তিনি বললেন, অদস্য ইল্লাল্লাহ মিত্র বরুণ রাজা তস্যাৎ তিনি পনস্থং দগ্ধ হরব নিলঙ্ক আল্লাহ রসুল মুহাম্মদ কং পরস্য আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এইভাবে করে তিনি একাধারে তিনি বলতে থাকলেন, ডক্টর শিবশক্তি উত্তম ব্রহ্ম ধদস্যানে ভবস্থ মধ্যম স্ত্রীর উপলব্জ পূজ ধামাধম অং তম নভ ভগবতে মরুস্থ নিবাসী নম অল্লাং শ্রেষ্ঠং জ্যেষ্ঠং পরম পদম আব্দুল্লাহ মকামে মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ হরতি পাতম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হরতি পাতম ইল্লাল্লাহ পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরমী নম জপ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ডক্টর শিবশক্তি বললেন, বেদের ভিতরে 3 নম্বর খণ্ডের ভিতরে যেটা পাওয়া যায় সেটা হলো এমন একজন মহামানব মরুর দেশে জন্মগ্রহণ করবে, যে মহামানবের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ, যাকে সংস্কৃত ভাষায় বলা হয় মুহাম্মদ। আর সেই ব্যক্তির কাছে সব থেকে পছন্দনীয় খাবার হবে গরুর গোশত। আর সেই ব্যক্তিকে রব্বুল আলামিন গোটা জাহানের বাদশাহ হিসাবে কবুল করে নিয়েছেন। সুতরাং সেই মুহাম্মদের উপর কালেমা পড়া ছাড়া কোনো উপায় নাই, তিনি পড়েছেন। এই জন্য আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যেই কোরআনের ভিতরে কোনো ভুল নেই, সেই কোরআন নাজিলের মাস হচ্ছে রমজান মাস। আর মাত্র মনে হয় 20 ঘন্টা মতো আছে, তারপর রমজান মাস শুরু হবে। এই রমজান মাসে একটু ভালো করে শোনো, আমার সময় আর 10 মিনিট আছে, 10 মিনিট আমি নেব না, আরো কম সময় নিচ্ছি। রমজান মাসে যদি আপনি একটা নফল ইবাদত করেন, অন্য মাসের একটা ফরজ ইবাদতের সব হবে। রমজান মাসে একটা ফরজ ইবাদত, অন্য মাসের একটা 70টা ফরজের সমান সব হবে। এর কারণ কি? এর কারণ একটাই কারণ, সেটা হচ্ছে এই মাসে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র এই কোরআনের কারণেই এই রমজান মাসের এত মর্যাদা, এত দাম। যেমন একটা বাড়িতে যখন বিয়ে হয়, বিয়ে বাড়ি মেয়ের গার্জিয়ান পক্ষ, মেয়ের বাবা, মেয়ের ভাইরা যত আয়োজন করে সব কিছু কাকে কেন্দ্র করে করে? বরকে কেন্দ্র করে আয়োজনটা করা হয়। এখন মনে করুন যে 60 জন বরযাত্রী গেছে, মেয়ের পক্ষ অনেক কিছু আয়োজন করেছে। আয়োজন করার পর বরযাত্রী চলে আসছে, 60 জন বরযাত্রী আসার পরে গেটে সব ওই যে দাঁড়িয়ে থাকে সংবর্ধনা জানাই, ওনারা বলছে বর কোথায়? তখন ছেলে পক্ষ বলছে উনি পরশু দিন আসবে, আমরা আসলাম, আমাদের খাইয়ে দিন, উনি পরশু দিন আসবে। এবার আপনারা বলেন, আপনারা কি ওই বরযাত্রীদের খাওয়াবেন? কেউ খাওয়াবে? খাওয়াবে না মানে পিঠের উপরে খাওয়াবে। কারণ ফাইজলামি করার জন্য আসছো নাকি? তার কারণ এই সমস্ত আয়োজন বরকে কেন্দ্র করে, তোমাদের একটারও দরকার নেই, শুধু বর আসুক, সে যদি আসে তার আমরা সব কিছু দিয়ে দেবো। বর যদি আসে, বরযাত্রী সেখানে খাবে, মনে করেন মা মেয়ের আব্বার গাছের কিছু আমটাম আছে, সেগুলো পেড়ে খেলো, তারপরও মেয়ে পক্ষ রাগ করে না, কারণ সঙ্গে কে আছে? বর থাকার কারণে মানে সব কিছু মাফ করে দেয়। তো মেয়ে বাসা থেকে যদি এত কিছু পাওয়ার দরকার হয়, সঙ্গে কার লাগবে? বর লাগবে। বরের কারণে কিন্তু এত আয়োজন, গেট সাজানো, প্যান্ডেল করা, লাইটিং করা, এরপরে এত সুন্দর করে সাজানো হয়, সব কিছু বরকে কেন্দ্র করে। সেই বরকে ফেলে রেখে যেমন শুধু বরযাত্রী খাওয়া দাওয়া পায় না, ঠিক কোরআন আল কারীমের এত মর্যাদা, এই যে রমজান মাসের এত দাম, এত মর্যাদা, এত শান শওকত শুধুমাত্র কাকে কেন্দ্র করে? এই কোরআনকে কেন্দ্র করে। সেই কোরআন বাদ দিয়ে যদি আপনি তারাবি নামাজে 20 আর 20 দিয়ে আর 8 রাকাত আপনি মারামারি করেন, যদি সারা রাতও পড়েন, কোরআন যদি আপনার ভিতরে না থাকে, তো আপনার ওই তারাবি নামাজ আর রমজান, সেহরি, ইফতারি এই বিন্দু মাত্র কোনো কাজে লাগবে না। কোরআনটা বুকে ধরে নিয়ে পড়া লাগবে। আল্লাহ তৌফিক দান করুন। ওরে আদরে বুকে ধরিয়া সহস্তে কোরআন পড়িয়া, আদরে বুকে ধরিয়া, আদরে বুকে ধরিয়া সহস্তে কোরআন মেলিয়া, তুমি সাধু মিটাইতে পড়িয়া নিলালা কোরআনওয়ালা। তুমি যদি হইতা আল্লাহওয়ালা, তুমি যদি হইতা টুপিওয়ালা দাড়িওয়ালা,
তুমি যদি হইতে কোরআনওয়ালা। আল্লাহ তৌফিক দান করে বলো না আমি। আমার সময় শেষ হওয়ার আগে ছেড়ে দিচ্ছি, আবারও কোরআনুল কারীমের কোনো একটি নতুন ময়দানে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে যাবো ইনশাআল্লাহ। সে যাবৎ পর্যন্ত আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, ঈমান এবং আমলের সঙ্গে রাখুক, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি সাইফুল ইসলাম সাদি আপনাদের মাঝ থেকে বিদায় গ্রহণ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।